রঙিন পাখা মেলে একদিকে ময়ূর, অন্যদিকে ছোট ছোট পায়ে ঘুরে বেড়াচ্ছে কচ্ছপ। এ চিত্র টাঙ্গাইলের মধুপুর বনের। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস উপলক্ষে মধুপুর বনের জীব বৈচিত্র্য ফিরিয়ে আনার লক্ষ্যে গাছ রোপণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 25 মে রোববার টাঙ্গাইলের মধুপুর বনে অবমুক্ত করার জন্যই লোহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রে 10টি ময়ূর ও কচ্ছপ সংরক্ষণ করা হয়। মধুপুর বনে এ সময় গাজীপুর সাফারি পার্ক থেকে আনা ময়ূরগুলোকে মুক্ত করা হয়। পরে এখানকার পুকুরে একে একে ছাড়া হয় বেশ কয়েকটি কচ্ছপ। স্থানীয়রা এই কচ্ছপকে হলুদ কাইট্টা কচ্ছপ বলে থাকেন। ময়ূরগুলো কখনোই উন্মুক্ত স্থানে ছিল না, ময়ূরগুলো সাফারি পার্কে ছিল। সাফারি পার্কের জায়গাটা আরেকটু বড় ছিল, এই জায়গাটাও আরো বড় হয়ে যাবে। আপনি যে ওই শেষ সীমানায় নেটটা দেখছেন ওটা আরো অনেক দূর যাবে, কিন্তু আজকের জন্য এটাকে আমরা এইটুকুনি এনেছি, পরে অনেক দূর যাবে। ওদেরকে একটা অবস্থার মধ্যে খাপ খাইয়ে এনে, ওরা তো ওই অনেক মোটামুটি একটা বড় জায়গা, কিন্তু ওরা সবসময় নেট পরিবেষ্টিত এবং আবদ্ধ ছিল। সবকিছুই তো রক্ষা করতে ইচ্ছা করে, অনেক বন রক্ষা করে ফেলতে ইচ্ছা করে, কিন্তু সীমিত সময়ের মধ্যে কয়েকটা বন বেছে নিয়েছে। মধুপুর বনে ময়ূরগুলো কিভাবে টিকে থাকবে সে সম্পর্কে জানান বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী রেজা খান। সারা বিশ্বে যখন কোনো একটি প্রজাতি, হারিয়ে যাওয়া প্রজাতিকে উপস্থাপন করা বা সেই জায়গায় ফিরিয়ে আনার প্রচেষ্টা নেওয়া হয়, তখন প্রথমত ওদের জেনেটিক্যালি একটা গুড ব্রিড সিলেক্ট করা হয়। তো আমাদের দেশে পদ্ধতিটা ওই ধরনের অত উন্নত হয়নি, কিন্তু যারা সিলেক্ট করেছেন তারা দেশের যে জায়গাতে ময়ূরগুলো আছে সেখান থেকে বেছে বেছে ভালোগুলোকে নিয়ে আসছে। শালবন হলো ময়ূরের যে আদি বাস, ভারতের পশ্চিম অঞ্চল থেকে শুরু করে শ্রীলঙ্কা, দক্ষিণ ভারত হয়ে বাংলাদেশের এই বনে এসে এদের বিস্তৃতি শেষ হয়েছে। এরা আর মিয়ানমারের দিকে যেতে পারেনি। আবার মিয়ানমারের যে সবুজ ময়ূর, মানে মিয়ানমার পর্যন্ত যে সবুজ ময়ূর পাওয়া যায়, যেটা আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে পাওয়া যেত, সেটা ওই এলাকার বাইরে কুমিল্লা হয়ে বা ঢাকা পর্যন্ত পৌঁছতে পারেনি। টাঙ্গাইলের তেলকি এলাকায় শাল গাছ রোপণের মাধ্যমে বনজ গাছ বৃদ্ধি কর্মসূচি পালন এবং রাজাবাড়ী এলাকায় সীমানা চিহ্নিতকরণের কাজ পরিদর্শন ও সীমানা পিলার স্থাপন করা হয়।